আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। হামদর রুয়াবজা মজাদার ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবা চৌধুরী। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার রেসিপি, আর সেটা তৈরি করে দেখাবেন আমাদের প্রিয় শিল্পী দীপা খন্দকার। কেমন আছে দীপা? আমি খুব ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো রমজান কেমন কাটছে? রমজান মানেই তো ব্যস্ততা, ইফতার, সেহরি, তারপর রমজানে আমাদের ঈদের জন্য কাজ থাকে, শুটিং থাকে, আবার কেনাকাটা থাকে, কেনাকাটাও তো থাকে, সব মিলে ব্যস্ততার মধ্যেই যাচ্ছে। কি শিখবো আজকে তোমার কাছ থেকে? প্রন টোস্ট। প্রিয় দর্শক, প্রন টোস্ট বানাতে কি কি লাগছে উপকরণ দেখে নিচ্ছি। হামদর্দ রুয়াবজা, চিংড়ি, ব্রেড, তেল, পেঁয়াজ কুচি, লবণ, কাঁচামরিচ কুচি, গোলমরিচ গুঁড়ো, গাজর কুচি, ফেটানো ডিম, চিজ, তরল দুধ। উপকরণ দেখে নিলাম। দীপা, এখন শুরু করে দিই আমরা। আমি একটু গ্লাভসটা পরে নিই, কারণ আমাকে হাত দিয়ে একটু চটকাতে হবে। যেহেতু আপনারা চাইলে হাত ভালো মতো পরিষ্কার করে ধুয়েও নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যেহেতু মরিচ চটকাতে হবে, তো একটু আমি চিংড়ি নিচ্ছি। এখানে ছোট ছোট করে কাটা আছে। আমরা যেহেতু খুব অল্প পরিমাণে করব, তাই আমি অল্প একটু চিংড়ি নিয়েছি, 2-3টা চিংড়ি। আর এখানে একটু কাঁচামরিচ। কাঁচামরিচের ব্যাপারটা হচ্ছে ঝাল যে যেরকম পছন্দ করে সেরকম দিলেই হবে। আমি একটু ঝাল বেশি পছন্দ করি। আপা কেমন পছন্দ করেন? আমি মোটামুটি, খুব ঝাল খেতে পারি না আসলে। আর পেঁয়াজ দিয়ে দিলাম অল্প করে। এখানে গোলমরিচ আছে, গোলমরিচ দিলাম। গোলমরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আমার কাছে। লবণ দিলাম স্বাদ মতো, একটুখানি দিব যেহেতু আমাদের পরিমাণ খুব অল্প। আর ভেজিটেবল ক্যাপসিকামও দেওয়া যায় এখানে, বা ফুলকপি দেওয়া যায়। আমি অল্প একটু গাজর দিচ্ছি, কালারটা সুন্দর হবে। গাজরটা তো মজাও লাগে সবকিছুর মধ্যে, তুমি যেটাতেই দাও স্বাদ বাড়ায় কিন্তু গাজরটা। আমি এটার মধ্যে ডিম দিয়ে দিব। এখানে ডিম ফেটানো আছে, একটা ডিম মনে হয় না? একটা ডিম দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আর হচ্ছে চিজ দিয়ে দিব। চিজ দিলে যেটা হয়, যখন আমরা এটা তো গোল গোল করে বানাবো, বলগুলো যখন ভাঙা হবে তখন ভেতর থেকে চিজটা বের হয়, ওটা খেতে খুব মজা হয়, তখন খুবই মজা হবে। কিছু আমি দিয়ে দিলাম। এখন আমাকে একটু হাত ব্যবহার করতে হবে, কারণ পাউরুটিটা আমি এখানে সোক করে দিব আর কি। ভালো করে ম্যাশ করে পাউরুটি দিতে হবে। আমি 2টা পিস দিয়ে দিই। খুবই ভালো হচ্ছে আসলে। আমি দেখছি যেটার মধ্যে চিংড়ি, তোমার সবজি, ডিম, হ্যাঁ, হেলদি সব জিনিসগুলো আছে। আমরা আরেকটা ব্রেড দিয়ে দিতে পারি, কারণ হচ্ছে বাইন্ডিংটা যেহেতু একটু শক্ত না হলে পরে খুলে যাবে তেলে দিলে, যে কারণে ব্রেডটা যতটুকু লাগে সেই পরিমাণ নিয়ে নিলেই হবে, যেটা ধরে রাখতে পারে বলটাকে। হ্যাঁ। এদিকে আমি একটু চুলাটা জ্বালিয়ে দিই। প্যানটা একটু গরম হলে আমরা তেল দিয়ে দিব। আপা কি টাইপের খাবার খেতে পছন্দ করেন? আমি সর্বভোগ, সব খাই জানো, তবে আমার কাছে ঝাল জিনিসটাই বেশি ভালো লাগে। প্যানটা গরম হয়েছে, একটু তেল দিয়ে দিব আমি। আচ্ছা, আমি দিয়ে দিই। জি। কতটুকু দেব বলো? বেশি, যেহেতু আমরা এটা ডিপ ফ্রাই হবে। হ্যাঁ, বাস, থ্যাংক ইউ। আমরা এটা দিয়ে দিতে পারি। আমি একটু বড় করেই দিলাম, চাইলে এটা ছোট ছোট করেও করা যায়। দেখতে খুব সুন্দর হচ্ছে, খেতে যে ভালো হবে দেখেই বোঝা যাচ্ছে। প্রনের সবকিছুই আসলে খেতে ভালো লাগে। মিডিয়াম আঁচে রান্না করতে হবে, তাহলে ভেতরটা একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে। এটা অলমোস্ট হয়ে গেছে, তো আমি নামিয়ে ফেলবো। তার আগে এটা হতে হতে আমি একটু আমাদের সার্ভিং ডিশটা রেডি করে ফেলি। আপা একটু টিস্যুতে উঠাই আমি, হ্যাঁ, তাহলে তেলটা সোক করতে পারবো। খুবই ঝটপট এবং মজাদার, তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা নাই। এখন সাজাবে, তাই না? এটা এতক্ষণে তেলটা সোক হয়ে গেছে। আমি একটা প্লেটে একটু লেটুস নিয়েছি, কারণ গ্রিনের সাথে একটু লাল লাল করে ভাজা প্রন টোস্ট, সেটা খুব ভালো লাগবে দেখতে। আর সাথে ওই লেটুস পাতাটাও খেয়ে ফেলতে পারবে, এটাও একটা মজার ব্যাপার, তাই না? জি, বাহ, খুব সুন্দর হচ্ছে। তবে এটার সাথে আমার মনে হয় আমরা একটা শরবত করতে পারি, রুয়াবজার একটা শরবত করি। আচ্ছা, তোমার রুয়াবজা লাগবে? জি।
সারাদিন রোজা রাখার পর এরকম একটা রুয়াবজার শরবত কিন্তু আপনাকে একদম ঠান্ডা করে দিবে। একদম ঠিক বলেছ, আমি তো প্রতিদিনই খাই ইফতারে। তৈরি হয়ে গেল আমার প্রন টোস্ট অ্যান্ড রুয়াবজা শরবত। বাহ, খুব সুন্দর হয়েছে দেখতে, নিশ্চয়ই খেতেও অনেক মজা হয়েছে। আমি তো বাসায় তৈরি করে খাবই, নিশ্চয়ই আমার দর্শকরাও এটা তৈরি করে খাবে। প্রিয় দর্শক, এই চমৎকার রেসিপিটি বাসায় তৈরি করে খেতে হলে দেখে নিতে হবে রেসিপিটি আরও একবার। প্রথমে একটি বাটিতে পরিমাণ মতো চিংড়ি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 থেকে 3 চা চামচ গাজর কুচি, ফেটানো ডিম, হাফ কাপ চিজ ও পরিমাণ মতো ব্রেড দিয়ে মাখিয়ে প্রনের মিশ্রণ তৈরি করে নিন। এখন প্যানে পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নিন। তেল গরম হয়ে গেলে প্যানে অল্প অল্প করে প্রনের মিশ্রণ দিয়ে ভালোভাবে ভেজে নিই। ভাজা হলে টিস্যু দেয়া একটি প্লেটে নামিয়ে তেল ঝরিয়ে নিই। এখন একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে সাথে হামদর্দ রুয়াবজার মিল্ক শরবত দিয়ে পরিবেশন করি। দীপা, অনেক ধন্যবাদ তোমাকে, এত সুন্দর একটা রেসিপি দিলে এবং তোমার সাথে সময়টা খুব ভালো কাটলো। ভালো থাকবে, অগ্রিম ঈদ মুবারক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রুয়াবজা, মজাদার ইফতার এবং বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, গল্প কথায় রান্নায় আমাদের সময় শেষ হয়ে গেল। আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার চলে আসব নতুন একজন অতিথিকে সঙ্গে নিয়ে হামদর্দ রুয়াবজা মজাদার ইফতার অনুষ্ঠানে বাংলা ভিশনে একই সময়ে। খোদা হাফেজ।